আছে বঙ্কুরাজের পাতা গো বঙ্কুরাজের পাতা হিয়ারো বাজারে আছে বঙ্কুরাজের পাতা গো বঙ্কুরাজের পাতা বাজারে আছে বঙ্কুরাজের পাতা আবার বঙ্ক বিহারি ভনে যাই বলি হারি গো যাই বলি হারি বঙ্কু বিহারি চলে যায় বলি হারি গো যায় বলি হারি বঙ্ক বিহারি ভনে যাই বলি হারি গো যাই বলি হারি অপরূপ রাসলীলা করিল মুরারি গো করিল মুরারি অপরূপ রাসলীলা করিল মুরারি গো করিল মুরারি অপরূপ রাসলীলা করিল মুরারি রে করিল মুরারে অপরূপ রাসলীলা করিল মুরারি রে করিল মুরারি আই সখী সখী পাগল হয়ে গেছে। কেমন সাজা সেজেছে হ্যাঁ পুরো লেজ লাগালে গাছে হ্যাঁ বিচ্ছিরি ফাইন চরণের কাজল নিয়ে নয়নে পড়েছে নয়নের কাজল নিয়ে চরণে পড়েছে উল্টো সাজনা সেজেছে রাধারানীর যখন মোহন মুরলী বেজে উঠেছে আর কি ঠিক থাকতে পারে আয় রাধে ব্রজে গেলে ভাববে তোর কি কোনো দাসী ছিল না আয় আমার কাছে আয় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ললিতাই উল্লাসী পানি সুবর্ণের চিরুনি প্রাণে সুবর্ণের চিরুনি আনে ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনে ললিতা উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনি আনে ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আনে ললিতা উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনি আনে ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি আহা মন সাধে আমার মন সাধে আচরি লোকে কোন সাধে আচরিল আবার মন সাধে আচরিল মন সাধে আচরি লোকে কোন সাধে আচরিল আবার চিত্ত সময় জানি সুবর্ণের সিদ্ধি আনি চিত্রা সময় জানি সুবর্ণের সিদ্ধি আনি চিত্রা সময় জানি সুবর্ণের সিদ্ধি আনি যতনে পড়ায় দিল ভালে পড়ায় দিল ভালে যতনে পরায়ে দিল ভালে আবার নানা রত্ন কর্ণমূলে তুঙ্গ বিদ্যা পড়াইল রত্ন কত বলে তুঙ্গ বিদ্যা পড়াইল নানা রত্ন কর্ণমূলে তুঙ্গ বিদ্যা পড়াইল আমার তুঙ্গ বিদ্যা পড়াইল শোভায়তী কহনে না যায় শোভায়তে কহনে না যায় শোভায়তী কহনে না যায় আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে রাধারানী অভিসারে যাবে বলে গোবিন্দ দর্শনে অভিসারে যাবে বলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তুঙ্গ বিদ্যা সখী চলে ফুল সাজি হাতে তুঙ্গ বিদ্যা সখী চলে ফুল সাজি হাতে তুঙ্গ বিদ্যা সখী চলে হলো ধ্বনি করো তালগুলো কই কবিতা সখী চলে ফুলো হাতে তুঙ্গ বিদ্যা সখী চলে ফুল সাজি হাতে কবিতা সখী চলে ফুলো হাতে তুঙ্গ বিদ্যা সখী চলে ফুলের সাজি হাতে আবার মাঝে মাঝে ফুল ফেলি যায় রাজপথে মাঝে মাঝে ফুল ফেলে যায় রাজপথে আবার মাঝে মাঝে ফুল ফেলে যায় রাজপথে তাহার উপরে ধ্বনি পদ দিয়া যায় তাহার উপরে ধ্বনি পদ দিয়া যায় তাহার উপরে পদ দিয়া যায় তাহার উপরে ধ্বনি পদ দিয়া যায় আবার প্রাণ গোবিন্দ কত দূরে সখীরে সুধায় আবার প্রাণ গোবিন্দ কত দূরে সখীরে সুধায় আমার প্রাণ গোবিন্দ কত দূরে সখীরে সুধায় আবার প্রাণ গোবিন্দ কত দূরে সখীরে সুধায় প্রাণ গোবিন্দ কত দূরে সখীরে সুধায় আবার প্রাণ গোবিন্দ কত দূরে সখীরে সুধায় এক সখী কহে রাই অধিক দূরে নয় অধিক দূরে নয় কৃষ্ণ
অঙ্গের গন্ধ আসি নাসিকাতে বয়। নাসিকাতে বয়। হেন কালে বৃন্দাবনে পড়ি গেল সারা, হেন কালে বৃন্দাবনে পড়ে গেল সারা, হেন কালে বৃন্দাবনে পড়ি গেল সারা। হেন কালে বৃন্দাবনে পড়ে গেল সারা। আমার নাগর আসিয়া বলে রাই আইলো পরা, নাগর আসিয়া বলে রাই বেলো পাড়া, আবার নাগরও আসিয়া বলে রাই আইলো পাড়া। নাগর আসিয়া বলে রাই এলো পাড়া। আবার নাগরও আসিয়া বলে রাই আইলো পাড়া। আবার এসো এসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, এসো এসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, এসো এসো বিনোদিনী ডাকে বিনোদিয়া। এসো এসো বিনোদিনী ডাকে বিনোদিয়া। আবার চাকর ধাইল যেন সামে চাঁদে পাইয়া, চাকর ধাইল যেন চাঁদের কাছে পাইয়া, আবার চাকর ধাইল যেন শ্যাম চাঁদের পাইয়া। চাকর ধাইল যেন চাঁদের পাইয়া। আবার ধাইল যেন শ্যাম চাঁদের পাইয়া। চূড়া হতে ফুলিল শ্রী চরণে দিল, চূড়া হতে ফুলিল এসে চরণে দিল, চূড়া হতে ফুলে দিয়ে সে চরণে দিল। নম প্রেমময়ী বলে প্রণাম করিল। আবার নম প্রেমময়ী বলে প্রণাম করিল। ওই বলে প্রণাম করিল। নম প্রেমময়ী বলে প্রণাম করিল। এদিকে পঞ্চম টানে মুরলীর ধ্বনি শ্রবণ করে সাধন সিদ্ধা গোপী চলে এসেছেন। আর আর যে গোপীগুলো নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা, তাদের যখন মোহনে মুরলীর ধ্বনি করণে প্রবেশ করেছে, আর কি তারা থাকতে পারে? গোপী ধায়ে বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধায় বনে গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে। গোপী ধায় বনে গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে। গোপী ধায় বনে গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে। গোপী ধায় বনে গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে। গোপী ধায় বনে গোপী ধায় গোপী বনে। আবার কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, গোপী ধাই গো ধাই গোপী গো, গোপী ধায় গো ধায় গোপী বনে। কোন কোন গোপী ছিল স্বামীর সয়নে, গোপী ধাই ধায় গো ধায় গোপী বনে, গোপী ধায় গো ধায় গোপী বনে। হাতের অন্ন রইল চলিল তৈ ঘরে, গোপী ধায় গো ধায় গোপী বনে। গোপী ধায় গো ধায় গোপী বনে। কোন কোন গোপী ছিল। আস্তে আস্তে গোপী পরে হবে, আগে যে গোপীগুলো এসেছে তাদের আগে জায়গায়। ওমা আর একটু অপেক্ষা করুন, এসে গেছে রাস মঞ্চে এসে গেছে, গোপীগুলো শুধু পৌঁছে দেবো। আপনারা যদি এর মধ্যেই বাড়ি ফিরে যান কি হবে? বসে বসে তো ঘুমাচ্ছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন কোনো ভজন গিয়ে সময় নষ্ট করব না। কারণ কি বলুন তো মা, সত্য কথা বলতে রাসলীলা মানে কীর্তন কি রতন এর মধ্যে লুকানো রয়েছে। একটু রিভাবে রাখুন না বাবা, জনিতাই। আজকের এই যে রাসলীলা কখন হয় জানেন? দিনের বেলা কোনোদিন রাসলীলা শুনেছেন? দিনের বেলা কোনোদিন রাসলীলা শ্রবণ করেছেন? শোনেননি। আচ্ছা রাত্রিবেলা কোনোদিন গোষ্ঠ গান শুনেছেন? না শোনেননি। এগুলো হয় না। কেন হয় না? বলছে রাতে গোষ্ঠ দিনে রাস, যে করে তার সর্বনাশ, আর যে করায় তারও সর্বনাশ। কি বললাম? রাতে গোষ্ঠ দিনে রাস, তাই দিনের বেলা কোনোদিন রাস হয় না। যে করে, আমি গাইছি আমারও সর্বনাশ, আর যে দেবে তারও সর্বনাশ। তাহলে কখন? বলছে যেটা যে সময়ের কাজ। সন্ধ্যাবেলা রাসলীলা হতে দেখেছেন? বিকেল 5টা 6টা, তাও হয় না। গভীর রজনীর লীলা এটা, অর্থাৎ রাত্রি 12টা থেকে ব্রহ্ম মুহূর্তের আগে, মানে ভোর 4টে, কোকিল জেগে যাতে না যায়
কিন্তু আমি উঠেছি একটাই, সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে 2টো বেজে গেছে নাকি, যেটা হয় আর কি। সোজা হতে হতে 2টো বেজে গেছে, একটাই উঠেছি। তারপর গৌরচন্ডিকা করা হলো, কিছু না হলো তাকে স্মরণ নিতে হবে। এদিক সেদিক করে দেখা যাচ্ছে 4টে এখানে বাজে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখন ওই কারণে প্রভাতের আলো যাতে ফুটে না যায় তার আগে পর্যন্ত রাসলীলাটা সমাপন করে আমরা আনন্দ নৃত্য করবো অবশ্যই। কারণ আপনারা এই রাত্রিবেলা কোথায় যাবেন? ঘর বাড়ি পরিত্যাগ করে এসেছেন এই মহাপ্রভুর কাছে, গোবিন্দের কাছে। এক্ষুনি যদি সমাপন করে দিই আপনারা কোথায় ফিরবেন? অন্ধকারে কার কাছে যাবেন? যাই হোক, তো এখন পঞ্চম টানে মুরলীর ধ্বনি শ্রবণ করে গোপীগণ চলেছে। মায়েরা একটু করতালি উলুধ্বনি দিয়ে জেগে থাকুন, আর একটুখানি কথা দিয়ে। কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, গোপী ধাই গো ধাই গোপী বনে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, গোপী ধাই গো ধাই গোপী গানে। গোপী ধাই গো ধাই গোপী বনে, কোন কোন গোপী ছিল স্বামীর সয়ন, গোপী ধাই গো ধাই গোপী বনে, গোপী ধাই গো ধাই গোপী বনে। স্বামীর শয্যা ফেলে রেখে চলিল এ বনে, গোপী ধাই গো ধাই গোপী গানে। গোপী ধাই গো ধাই গোপী বনে। কোনো কোনো গোপী ছিল শিশু দুগ্ধ পানে, গোপী ধাই গো ধাই গোপী গানে। গোপী ধাই গো ধাই গোপী বনে। এইভাবে গোপীগণ চলেছে কোথায়? কোথায় চলেছে? তত হিবেলি সখী না মেলি, কত হিবেলি সখী না মেলে, কত হিবেলি সখী নিবেলে, তত হিবেলি সখী না মেলি, কত হিবেলি সখী নিবেলে। কেহ কাহকে পথ না হে দিবে, আবার কে হোকার পতক হেরি রে। কেহ কাহকে পথ না হেরি রে। হিবেলি সখী না চলে, সখী নিবেলি, কে হোকার পথ না হেরি রে। আবার হেরি রে। যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, তাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত। আমার মুরলি কোমল ললনি, আবার মুরলি কো কলো ললনি রে। মুরলি গোপাল লালনি রে, আবার মুরলি কো ললো ললনি রে। মুরলি গোপাল লালনি রে। আহারে আহারে আহারে। আজ পঞ্চম টানে মুরলীর ধ্বনি শ্রবণ করে গোপীগণ সবাই গোবিন্দের সম্মুখে এসে উপস্থিত হলেন। আহা বিপিনে, মায়েরা করতালি হলো ধ্বনি। বিপিনে, ওই না বিপিনে, আমার বিপিনে মিলন বৌজনারি। হরি বল। আরে বিপিনে বিলালো ব্রজনারে, বিপিনে মিলন গোপনারে, বিপিনে বিলালো ব্রজনারে, বিপিনে মিলন গোপনারে। বিপিনে বিলালো ব্রজনারে। আবার হে দিহাসত মুরলী ধারি, ইতিহাসত মুরলি ধারে, মেরে হাসত মুরলি ধারে, হে দিহাসত মুরলী ধারি। ইতিহাসত মুরলি ধারে। বিপিনে বিলালো হরি বল, হরি বল, হরি বল। বিপিনে মিলন গোপনারে, বিপিনে বিলালো গোপনারে, বিপিনে বিলালো গোপনারে। বিপিনে মিলন গোপনারে। ওহে ব্রজরমণীগণ, এই গভীর রজনীতে আপনারা আমার কাছে ছুটে এসেছেন কি মনে করি?
কি মনে করে এসেছেন আমার কাছে? তোমাদের কোনো গৃহবিবাহ, কোনো বাইরে শত্রু আক্রমণ করেছে? কি হয়েছে গোপীগণ? বলি কও হে গোপী, কিসের লাগি এলে গহন বনে? কহ গোপীকে সে লাগে এলে গহন বনে। গোপী কও হে গোপী কিসের লাগে এলে গহন বনে? কহে গোপী কিসে লাগে এলে গহন বনে। অকারপি কারো পুত্র আতায় আতাই সব বিপিসন্ত ভক্ত সন্ত হতাহি মাম ব্রজে। গোপী কিসে লাগে করতাল এলে গহন বনে। গোপী কিসের লাগে এলে গহন বনে? গোপী কিসে লাগে এলে গহন বনে। অকারপি কারো পুত্র ভাতায় আতাই সব বিপিসন্ত ভক্ত সন্ত হতাহি মাম ব্রজে। গোপী কিসে নিতাই গৌর হরি বল হরি বল। গহন বনে। গোপী কিসের লাগে এলে গহন বনে? কিসে হ্যাঁ গো, আজকে এই ধরুন পালবাটিতে, আজকের পালবাটিতে যে কীর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছে। মেয়ে জামাই এসেছে, শ্বশুর মশাই জামাইকে যদি বলে, হ্যাঁ বাবা কি মনে করে? না বাবা আপনি নিমন্ত্রণ করলেন বলে এলাম। আপনি নিমন্ত্রণ করলেন যে আপনার বাড়ি অনুষ্ঠান হচ্ছে তাই তো এলাম। কেমন হতভাগা জামাই তুমি! নিমন্ত্রণ করেছি বলে আসতে হবে? হ্যাঁ, আমি বলেছি বলে আসতে হবে? আচ্ছা মা, জামাইয়ের কতটা অপমান হবে বলো তো? যদি নিমন্ত্রণ করে তাকে বলে কেন এসেছো, বাড়িতে খাওয়া দাওয়া হয় না বুঝি, কেন এসেছো, অপমান হবে না? কি খারাপ লাগবে তো? আজকের গোবিন্দ যে ব্যবহারটা করছে ব্রজগোপীদের সঙ্গে, ঠিক তদ্রূপ ব্যবহার। পঞ্চম টানে মুরলী বাদন করে গোবিন্দ নিয়ে এলো, সমস্ত ব্রজঙ্গনাকে নিয়ে এলো। আজকে এসে বলছে, ওহে ব্রজ সুন্দরী, কি মনে করে বনে কোনো গৃহবিবাদ হয়েছে, বাইরে শত্রু আক্রমণ করেছে, আমার কাছে কেন ছুটে এসেছো? যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘরে, গোপী কিসের লাগে এলে গহন বনে। যাও যাও ওই হে গোপী বনে কেন এলে? ওই হে গো লাগে এলে গহন বনে। গোপী কিসের লাগে এলে গহন বনে? ঘরে ফিরে যাও, ফিরে যাও ব্রজগোপী। যাও যাও ব্রজঙ্গনা, যাও নিজ ঘরে, গোপী কিসে লাগে এলে গহন বনে। গোপী কিসের লাগে যাও ঘরে ফিরে যাও হে। গোপী এই নিশি তোমার সনে নহে ব্যবহার রে। গোপী কিসের লাগে এলে গহন নিতাই গৌর হরি বল হরি বল। কিসে লাগে এলে গহন বনে। আই দেখো, এই গভীর রজনীতে তোমরা নিজ পতি স্বামীকে ছেড়ে, ঘর সংসারকে ছেড়ে আমার কাছে এসেছো। শোনো শোনো, নিজ পতি ছাড়ি দেবা বড় পতি ভজের। গোপী কিসে লাগে এলে গহন বনে। গোপী কিসের লাগে এলে গহন বনে? লক্ষ্মী সম হইলে সে যে, লক্ষ্মী সম হইলে সে যে নরকেতে গতি গো। গোপী কিসে কিসের লাগে এলে গহন বনে। গোপী কিসের লাগে এলে গহন বনে? ওগো শাম, তুমি ঘরে ফিরে যেতে বলছো। ওই ঘর তুমি কি করেছো জানো? কি করেছো ওই ঘর? আজ যে ঘরে তুমি ফিরে যেতে বলছো,
বলি ভাঙ্গইল কুলশিল মুরলির সানে, ভাঙ্গইল কুলশিল মুরলি কোষানে, তিন করি গণ যেন কেশ ধরি টানে, ঠিক করি কোন যেন কেশ ধরি টানে। বলে উত্তর দাও উত্তর দাও, উত্তর দাও উত্তর দাও, শ্যাম উত্তর দাও উত্তর দাও, উত্তর দাও উত্তর দাও, ও হে বাঁকা বংশীধারী উত্তর দাও উত্তর। ও হে বাঁকা বংশীধারী উত্তর দাও উত্তর দাও, ওহে চোরের শিরোমণি উত্তর দাও উত্তর দাও। ও হে চোরের শিরোমণি উত্তর দাও উত্তর দাও। বধূ, আজ তুমি ধর্ম শেখাচ্ছ, সেদিন তোমার ধর্ম ছিল। যেদিন ব্রজগোপীর বসন চুরি করেছিলে সেদিন তোমার ধর্ম ছিল, সেদিন তোমার ধর্ম ছিল না বধূ। যেদিন ব্রজগোপীর ঘরে নবনী চুরি করে করে খেয়েছে, তোমার ধর্ম কি ব্রজগোপীর বসন চুরি করে বেড়ায়? আজ তুমি আমার ঘরে ফিরে যেতে বলছো শ্যাম। শোনো শ্যাম, তুহা সুপিত দেহ তুহা রস পাব। বেশটা একদম কমিয়ে দাও। তুহা পদ ছড়িয় কো কাহা যাব, তো কাহা যাওয়ে, তুহা সপিত দেহ তুহা রস পাব, তুহা পদ ছড়িয় কো কাহা যাব। বধূ, ওই চরণ ছেড়ে কোথায় যাব বধূ? তোমার ছেড়ে আমরা কোথায় যাব? তো যাই হোক, গোবিন্দ আমার বলে উঠলেন, ও হে ব্রজঙ্গনাগণ, এতক্ষণ আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম। একমাত্র তোমরাই হলে এই ত্রিভুবন মাঝে আমার মনোবাসনা পূর্ণ করার অধিকারী। তাই এসো ব্রজরমণীগণ, এসো রাসমণ্ডলী নির্মাণ করো। আচ্ছা যাই হোক, আচ্ছা এইবার কমিটির দাদা ভাই কেউ কে আছে আমার সামনে? এবার হচ্ছে ওই রাসমণ্ডল নির্মাণ করবে, মানে সবাইয়ের উঠে নৃত্য আছে, আর বসে নয়। কিন্তু উঠে দাঁড়ালে কি দেখা যাবে সেই কারণে আগে জেনে যাচ্ছে। যদি তাই বলেন তাহলে এক সাইড করে নৃত্য করাবো, যদি দেখা না যায়। আর যদি মনে করেন দেখা যাবে, কমিটির কেউ একজন দেখা করুন না আমার সঙ্গে। এসব ব্রজরমণীগণ, আজ রাসমণ্ডলী নির্মাণ করুন। তাই কাঞ্চন মণিগণ জেনুনি রোমাওল, কাঞ্চনমণি গণ জননী রমাবল, কাঞ্চনমণি গণ জননী রমাবল, কাঞ্চনমণি গণ জননী রমাবল, কাঞ্চনমণি গণ জননী রমাবল, কাঞ্চনমণি গণ জননী রমাবল। রমণী মণ্ডল সাজে রে, রমণী মণ্ডল সাজে, হরিবল। রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজ, রমণী মণ্ডল সাজে রে, রমণী মণ্ডল সাজ, রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজ। মা জয়ী মহামর কত সম, মা জহি মহামর কত শত, মা জহি মহামহা কত শত, জয় মা জয় মহাবর কত সম। আচ্ছা দাদা, কমিটির মনে হয় কেউ নেই তো শুনে নিন। আমার কিন্তু বলেছিল, আস্তে আমাকে বলেছিল এটা কিন্তু নাচের আসলে একটু নৃত্য করতে হবে। সুতরাং কীর্তন শেষে, হ্যাঁ আছেন? বুঝতে পারছি না, 5টার পরে মানে ততক্ষণ এগিয়ে নিয়ে যাই, তারপরে এই তো হয়ে এসেছে কটা বাজে। তাহলে রাসলীলাটা সমাপন করে শেষের দিকে করবো নাকি? একদম এটা সমাপন করে আর শেষের ভজন নৃত্য হবে। মা জয়ী মহামর কত সম, জয় মা জয় মহাবর কত সম, জহি মহামহা কত শত, জয় মা জয় মহাবর কত সম। শ্যামল নট বড় রাজ রে, শ্যামল নট বড় রাজ, আর শ্যামল নট বড় রাজ রে, শ্যামল নট বড় রাজ, শ্যামল নট বড় রাজ রে, শ্যামল নট বড় রাজ,
তোমার রাজ কমল নট মোর রাজ রে কমল নট মোর রাজ আবার কত কত পদমিনী পঞ্চমী গাওয়াত কত কত পদমিনী পঞ্চম গাওয়াত কত কত পদমিনী পঞ্চম গাওয়াত কত কত পদমিনী পঞ্চমী গাওয়াত কত কত পদমিনী পঞ্চম গাওয়াত মধুকর মেলি কত হাস রে মধুকর মেলি কত ভাস মধুকর মেলি কত মাছ রে মধুকর মেলি কত ভাত মধুকর মেলি কত ভাই মধুকর মেলি কত ভাই মধুকর মেলি কত ভাস রে মধুকর মেলি কত ভাত আছে কাঞ্চন মণিমুক্তার ন্যায় রাস মণ্ডলী নির্মাণ করেছে নির্মাণ করে ব্রজগোপীগণ ওমা গোপী কারা হয়েছে আপনারা ওই কোণে চলে যান শ্যাম তুমি ওই চলে যাও মাঝখানে এইবার তোমার গোপীদের সঙ্গে নৃত্য করতে হবে তোমার। আচ্ছা শ্যামকে মাঝখানে রেখে তোমরা ঘিরে ঘিরে নৃত্য করবে ওঠো নগর টেরে টেরে হরই রাই বয়ান নাগর টেরে টেরে রয়ে রায় বয়া মায়েরা করো তালি হলো ধ্বনি দিতে দিতে রয়ে রায় বয়ান রয়ে রায় বয়ান আস্তে ধরো ধরো আস্তে ওমা আরো 3-4 জন যান না দেখতে ভালো লাগছে না ওই 2-3 জনের নৃত্য হয় 4-5 জন 6 জন হোক শেষে সবাই নৃত্য করবেন বলেছে এখন সবাই তোলা যাবে না 5-6 জন যান একটু পিছন দিকে মানে গোপী মণ্ডলী গোবিন্দ নিয়ে যে রাস একটু ঘিরে ঘিরে পিছনে একটু এগিয়ে যান যাতে ডিস্টার্ব কারণ না হয় সবাই যাতে দেখতে পায় নগর টেডি টেডি রাই বয় নাগর টেরে নাগর টেরে টেরে রয়ে রায় বয়া উলুধ্বনি কই সবাই করো তালে উলুধ্বনি নাগর টেরে টেরে রয়ে রায় বয়া আবার হস্তক বন্দন গোপী করিব মণ্ডলী হস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী আবার মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী আবার মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী উলুধ্বনি হরিবল হরিবল নৃত্য করে যশোদা বনমালী নগর টেরে টেরে হরায় রায় বয়া যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ আরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ উলুধ্বনি হরিবল রাসলীলা কইল আরম্ভ আরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ আবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ আবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ নগর টেরে টেরে রয়ে রায় বয়া নাগরে টেরে টেরে হারায় রায় বয়া যোগ মায়া আশ্রয় করিয়া নটবর আপনাদের হাতগুলো কই আশ্রয় করিয়া নটবা যোগ মায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া হাত কই? আশ্রয় করিয়া নটবা দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর আমার দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর নাগর টেরে টেরে রয়ে রায় বয়া নাগরে টেরে টেরে হারায় রায় বয়া গোপিকারে স্কন্দে বাহু হেরি কৌতূহলী গোপিকার স্কন্দে বাহু হেরি কৌতূহলে গোপিকারে স্কন্দে বাহু হেরি কৌতূহলী গোপিকার স্কন্দে বাহু হেরি কৌতূহলে এবার আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে
আমারও নিকটে উলুধ্বনি। গোপী বলে আরে আমারও নিকটে কৃষ্ণ সবে গোপী বলে। হরিবল হরিবল হরিবল। সবে গোপী বলে আবার আমারও নিকটে কৃষ্ণ সবে গোপী বলে। আমারও নিকটে কৃষ্ণ সবে গোপী বলে ঠাকুর তেরে তেরে রইলায় বয়ান। সাগরে টেনে টেনে হারায় রায় বয়ান। এইভাবে রাসমণ্ডলী নির্মাণ করেছে, রাসলীলা আরম্ভ হয়েছে। থাকতে পারলেন না ভোলানাথ। ভোলানাথ থাকতে না পেরে নিজে গোপী সেজে রাসমঞ্চের দ্বারে প্রবেশ করেছে। কেমন ভাবে যাচ্ছে গোপী সেজে? মায়েরা করতালি উলুধ্বনি কিন্তু বম 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 হরি বল। বম 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 বাবা ভোলে। উলুধ্বনি হরি বল। চলে হেলে দোলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দোলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দোলে। বম 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 উলুধ্বনি করতালি। বম 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 ভোলে বাবা চলে হেলে দোলে। আরে বম 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 ভোলে বাবা চলে হেলে দোলে। আবার শিব সোহাগে দুর্গা মাতা, শিব সোহাগে দুর্গা মাতা বাবার কাছে যাই গো। হরি বল হরি বল হরি বল। ওই মন্দিরের বাঁকা বড়ছে ও বাবা গো, মন্দিরের বাঁকা বড়ছে। মন্দিরের বাঁকা বুড়োছে বাবা গো, মন্দিরের বাঁকা বুড়োছে বম 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 ভোলে বাবা চলে হেলে দোলে। বাবা চলে হেলে দোলে। বাবা চলে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। হেলে দোলে। বাবা চলে হেলে দোলে। বাবা চলে হেলে দোলে। এই কে তুমি? এমন ভাবে ঘুমটা দিয়েছো, কে তুমি? আমি গোপী। তোমার বাবার নাম? আমার বাবার নাম গোপী। আচ্ছা, মার নাম? মার নামও গোপী, আমাদের গোপী বংশ। গোপী বংশ। তা তুমি গোপী, আমি গোপী, তুমি এমন ঘোমটা দিয়ে সেজে আছো কেন? আর এত বড় এই এমন ভুঁড়ো গোপী তো বৃন্দাবনে কবু দেখি নাই। বলে মায়েদের দেখলে লজ্জা করে। আচ্ছা, তুমি গোপী, আমি গোপী, আমার কাছে শরম করার কোনো ব্যাপার নেই। সরে এসো দেখো। মায়েরা উলুধ্বনি করবে। উলুধ্বনি গুলো কই? যাদের কাছে উলু নেই করতাল দিলে হবে।
করতাল দিলে হবে। ছি ভোলানাথ, ছি ছি ভোলানাথ, শেষে তুমি কিনা যে রাসমঞ্চে কোনো পুরুষের প্রবেশ অধিকার নেই, আর তুমি গোপী সেজে, নারী সেজে এই রাসমঞ্চে প্রবেশ করছো। দ্বারে কোলাহল দেখে দ্রুতি ছুটে এলেন, ধাক্কা দিয়ে ফেলে দিল ভোলানাথ। যখনই ফেলে দিয়েছি সঙ্গে সঙ্গে সেই রাসমঞ্চের দ্বারে ভোলানাথ কথা দিলেন, শোনো দ্রুতে, যে রাসলীলা আস্বাদনের জন্য তুমি দ্বার হতে আমাদেরকে বহিষ্কার করলে, আগত কলিযুগে এই রাসলীলা প্রতি জীবের দ্বারে দ্বারে প্রচার করব। আজকে দাপরের ভোলানাথ কলিযুগে অদ্বৈতাচার্য রূপে অবতীর্ণ হলেন, প্রচার করলেন কিভাবে? এই যে আজকে রাসলীলার কথা আমরা আস্বাদন করছি, যদি ভোলানাথ না হতো, ভগবানের কোনো এক গোপন লীলার মধ্যে এটা হয়তো লুকিয়ে রয়ে যেত, কোনোদিন আমাদের সম্মুখে আসতো না। প্রচার হলো কিভাবে একটু ছোট করে বলি অন্তত। বলছে দেখুন, একটু বলে দিই, মায়েরা আছে, ভক্ত আছে। একদিন কৈলাস শিখরে ভোলানাথকে ভগবান শ্রীহরি অনেকবার সরে যেতে বলেছেন, কিন্তু হরি থেকে হরকে কখনো আলাদা করা যায়নি, তাই ভোলানাথ হরির সঙ্গেই রয়ে গেলেন। তো একদিন কৈলাসে পার্বতী ভোলানাথের কাছে জানতে চাইছে, প্রভু আপনি তো রাসের মধ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু আমি তো দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে, আমি রাসলীলা আস্বাদন করতে পারিনি, তুমি যদি আমাকে সেই রাসলীলার কথা বর্ণনা করে শোনাও। ভোলানাথ বলছে, এটা ভগবানের গোপন লীলায় বলা যাবে না। বলছে, আমি তো অর্ধাঙ্গিনী, আমাকে বললে তোমার অপরাধ হবে না, তোমার অর্ধেক তো আমার জানা আছে। তা বলছে, তবে বলতে পারি, তোমায় না ঘুমিয়ে হু দিয়ে যেতে হবে, হু দিয়ে যেতে হবে। তাই পার্বতীকে কোলের কাছে বসিয়ে রাসলীলার কথা বর্ণনা করছে, আর পার্বতী হু 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 দিতে 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 পুরো আপনাদের মতো। না না, ওই বারবার হাত দিয়ে দিয়ে দেখায়, মায়েরা লজ্জা পায়, ওই জন্য আর হাত দিয়ে দেখালাম না, সবাই একসাথে বলে দিলাম। ওই হু দিতে 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 ভোলানাথের কোলে কখন ঘুমিয়ে পড়েছে, ডালে বসেছিল সুখ পাখি, সে মনে মনে চিন্তা করলো, মা তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আর রাসলীলা আস্বাদন করা হবে না। তাই মায়ের কণ্ঠস্বর নকল করে হু 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 দিতে লাগলো। এদিকে প্রভাত হতে চলেছে, পার্বতীকে কোল থেকে, বুঝলে পার্বতী রাসলীলার কথা শ্রবণ করলে তুমি বুঝতে পারলে তো? পার্বতী চমকে উঠছে, প্রভু কি বলছো, কি বলছো? রাসলীলার কথা আমি তো কখন ঘুমিয়ে পড়েছি। বলে, তাহলে হু দিলকে লক্ষ্য করে দেখে ডালে সুখ পাখি বসে আছে। ভোলানাথ ত্রিশূলটা নিয়ে তাড়া করেছে, পেছনে তাড়া করেছে। ভোলানাথের হাত থেকে রক্ষা পেতে পারে সুখ পাখি। এইবার উঠতে 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 চলেছে, প্রাণটা বাঁচাতে হবে, কোথায় রক্ষা করব? ওদিকে ব্যাসদেব মুনি স্ত্রী বিথিকা দেবী গঙ্গায় অবগাহন করছে, স্নান করছিলেন। এমন সময় হা কৃষ্ণ বলে সবে হা করেছে যেই, আর ছোট্ট সুখ পাখি মুখ গহ্বর দিয়ে অন্তর গহ্বরে প্রবেশ করে গেছে। ভোলানাথ তো আর গর্ভ নষ্ট করতে পারবে না। যখন অন্তরে প্রবেশ করেছে, ভোলানাথ ফিরে এলো। ওই সুখ পাখি 17 বৎসর মাতৃগর্ভে ছিল, যার বর্তমান নাম ছিল সুখদেব গোস্বামী, অর্থাৎ ব্যাসদেব মুনির পুত্র সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের যে ব্রহ্ম সাপ, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তাই ভাগবত সপ্তাহ দিয়েছিলেন। সেই ভাগবত কথা